বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সন্দ্বীপ উপজেলা এবং সন্দ্বীপ পৌরসভা কর্তৃক আয়োজিত তরুণের সমাবেশকে সফল করার লক্ষ্যে আজকের এই প্রস্তুতি সভার সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সন্দ্বীপ উপজেলার সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা নিজাম খান আজকের এই প্রস্তুতি সভার প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী সহসভাপতি এই সন্দ্বীপের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা জনাব মুক্তাদের মোল্লা আজকের এই প্রস্তুতি সভার বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক দুঃসময়ের সৈনিক সংগ্রামী সহযোদ্ধা শাকিল চৌধুরী উপস্থিত রয়েছেন। তাদের সঞ্চালনায় আজকের এই ধৈর্য সহকারে আপনারা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন। সন্দ্বীপ উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব আন্দোলন সংগ্রামের পরীক্ষিত সৈনিক আমার সহযোদ্ধা আছে আর উপস্থিত আছেন আমার আরেক সহযোদ্ধা সন্দ্বীপ উপজেলা যুবদলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সাবেক নেতা জেলা ছাত্রদল নেতা প্রিয় সহযোদ্ধা সাবেক সচিব উপস্থিত রয়েছেন সন্দ্বীপ পৌরসভা যুবদলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আফসার উপস্থিত রয়েছেন সন্দ্বীপ পৌরসভা যুবদলের সংগ্রামী সদস্য সচিব আন্দোলন সংগ্রামের পরিচিত সৈনিক মনিরুল ইসলাম মাহির আমার সামনে উপস্থিত রয়েছেন সন্দ্বীপ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ সন্দ্বীপ উপজেলার আওতাধীন 15টি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সদস্য সচিব সহ নেতৃবৃন্দ সন্দ্বীপ পৌরসভার আওতাধীন যুবদলের নেতৃবৃন্দ এবং আমার মিডিয়ার ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না, কারণ আমি আমার সার্বজনীন বক্তব্যে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য আমরা আলোচনা করেছি, পাশাপাশি আপনাদের কথাও আমরা শুনেছি। আমি একটি বিষয়ে আলহামদুলিল্লাহ আশ্বস্ত হয়েছি, এই সন্দ্বীপ উপজেলা যুবদল আগামী 10 তারিখ প্রমাণ করবে মাঠের মধ্যে সর্বোচ্চ অবস্থান। কেন আজকের এই প্রোগ্রামটা 11টা থেকে শুরু হয়েছে, এখন প্রায় 3টা বাজে। আপনারা 4 ঘন্টা এখানে আপনারা ধৈর্য সহকারে আপনারা আপনাদের ধৈর্যের পরিচয় দিয়েছেন। আপনাদেরকে আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার পক্ষ থেকে জিআই শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
তারিখের সমাবেশকে সফল করার জন্য আমাদের কেন্দ্রীয় যুবদল কতটুকু সিরিয়াস হয়েছে, আমাদের উত্তর জেলা যুবদল কতটুকু সিরিয়াস হয়েছে, আপনাদের সন্দীপ যুবদল আপনারা কতটুকু সিরিয়াস হয়েছেন, যারা ধারাবাহিকতায় আপনারা প্রত্যেকটা দিন আপনাদের পরে প্রস্তুতি সভা সম্পন্ন করে আজকে চূড়ান্ত প্রস্তুতি সভা আপনারা সম্পূর্ণ করেছেন সফল এবং সার্থকভাবে। আমি আগেও বলেছি, আমরা বিগত 17 বছর যে আন্দোলন সংগ্রামের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি বলে আজকে আমরা এখানে বসার সুযোগ পেয়েছি। আপনার সন্তানের মধ্যে আন্দোলন সংগ্রাম পরীক্ষিত সৈনিক হিসেবে এখানে উত্তীর্ণ হয়েছে বিদায় আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। কিন্তু বন্ধুগণ, বাংলাদেশের গণতান্ত্রিক বিজয় কোনো পরিপূর্ণভাবে হয়নি। বাংলাদেশে কোনো গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়নি। আমার আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়নি। যে ভোটের অধিকার আদায় করতে গিয়ে বাংলাদেশে হাজার হাজার নেতা কর্মী ছাত্র জনতা শহীদ হয়েছে। আমরা 17 বছর বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে জেল জুলুম মামলা হামলার শিকার হয়েছিলাম। বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে বিগত 17 বছর দুর্বার আন্দোলন করেছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে। সর্বশেষ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ছাত্র জনতার ব্যানারে তারেক রহমানের নেতৃত্বে আমাদের জাতীয় দলের নেতৃবৃন্দরা, যুবদলের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীরা জুলাই আগস্টের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে কৃষক শ্রমিক ছাত্র জনতার সাথে ঐক্যবদ্ধভাবে আমরা এই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। আমরা এই বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। আজকে বক্তারা সবাই বলছেন, আপনাদের বক্তব্য শুনে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। অতীতেও আপনারা আপনাদের সাংগঠনিক শক্তির প্রমাণ দিয়েছেন, বর্তমানেও দিয়ে যাচ্ছেন। ইনশাআল্লাহ আশা রাখবো আগামীতেও আপনারা এই সন্দীপ উপজেলার সাংগঠনিক শক্তি আপনারা ধরে রাখবেন এবং তৃণমূল পর্যায়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের 31 তলাকে আপনারা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেবেন। আপনারা 10 তারিখ আপনাদের ইনশাআল্লাহ সফল এবং সার্থকভাবে বলগ্রাম ময়দানের সমাবেশ সফল করে সন্দীপ ফিরে আসতে পারেন। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, আপনাদের সন্দীপ উপজেলা এবং পৌরসভা যুবদলের নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে সমাবেশের পর পরে আমি টাকা দেবো আমার কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাধারণ সম্পাদকের কাছে। আপনাদের যে সমস্ত দাবি, যে সমস্ত ন্যায্য অধিকার আছে, সেই সমস্ত ন্যায্য অধিকার যাতে আপনারা পান, আপনাদের রাজনৈতিক মূল্যায়িত হন, সেই জন্য আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়ে আমাদের কেন্দ্রীয় যুবদলের সম্মানিত অভিভাবক, কেন্দ্রীয় যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক বরাবর আপনাদের প্রস্তাবনা পেশ করব। আমরা 10 তারিখ সকালে ঐক্যবদ্ধভাবে সকল ব্যানারে তুলে দিয়ে ভাতৃত্বের বন্ধনে আমরা ঐতিহাসিক বলগ্রামের সমাবেশকে সফল করব এই আশা ব্যক্ত রেখে এবং আগামীতেও অতীতের মতো আপনাদেরকে পাশে
আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় যুবদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি